বাংলাদেশকে হারিয়ে সাব চ্যাম্পিয়নশিপ ভারতীয় দল। ভাই কি ম্যাচ দেখলাম আজকের, মানে বলবো একটা মনে হয় পুরো সিনেমা দেখছি। ইন্ডিয়া পেনাল্টি শুট আউটে বাংলাদেশকে 4-3 হারালো এবং বিশ্বাস করুন একসময় পেনাল্টি শুট আউটে বাংলাদেশ 3-1 এগিয়ে ছিল, মানে সিনেমার স্ক্রিপ্টের মতো। পেনাল্টি শুট আউটে বাংলাদেশ 3-1 এগিয়ে ছিল, সেখান থেকে লাস্ট দুটো পেনাল্টি কিন্তু গোল খায়নি ভারত। একটা বাংলাদেশের ক্যাপ্টেন নার্ভাস হয়ে ওপর দিয়ে মেরে দিয়েছে, আর একটা আমাদের গোলকিপার কি দুর্দান্ত সেভ করেছে। আর ক্যাপ্টেন লাস্ট পেনাল্টিটা কিক করে কিন্তু ভারতকে 3-4 গোলে পেনাল্টিতে জিতিয়ে সাব চ্যাম্পিয়নশিপ জিতিয়েছে। ভাই হোয়াট এ ম্যাচ ম্যান, হোয়াট এ ম্যাচ। বলবো সত্যি বলছি, এটা হতে পারে আন্ডার-19, কিন্তু ম্যাচ পুরো সিনিয়র প্লেয়াররা সিনিয়র দল যেমন খেললে হয় সেরকম ম্যাচ দেখেছি ভাই। ফুল 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 পয়সা উসুল ম্যাচ, দারুণ উপভোগ করেছি, দারুণ। দেখুন আন্ডার-19 এবং বেশিরভাগ প্লেয়াররাই 17 বছর বয়স, এত বাচ্চা প্লেয়ারদের জাজ করা কখনোই উচিত নয়। অবশ্যই বাংলাদেশের প্লেয়াররা দুর্দান্ত খেলেছে, তো এক ফোঁটাও সন্দেহ নেই, কিন্তু আমাদের ভারত আজকে যা পারফরমেন্স করেছে 1-1 অবশ্যই 90 মিনিটসের ড্র হয়েছে, কিন্তু আমাদের ভারতের ইয়াং প্লেয়ারদের মধ্যে যতটা কোয়ালিটি আছে আজকে কিন্তু ততটা কোয়ালিটি তারা ডিসক্রাইব করতে পারিনি। কারণ এই যে ভারত যদি নার্ভাস হয়ে গেছিল বলেই কিন্তু আজকের মাত্র একটা গোল করতে পেরেছে। আজকে প্রথম হাফে ভারত 1 গোলে এগিয়ে ছিল এবং সেকেন্ড হাফে এই 70 মিনিট নাগাদ কিন্তু বাংলাদেশ 1-1 ইকুয়ালাইজ করে দেয়। তারপরে ভারত আবার ছেয়ে গেছিল, কিন্তু যাই হোক পেনাল্টিতে দুর্দান্ত মুভমেন্ট। প্রথম পেনাল্টি বাংলাদেশ নিতে আসে, গোল, বাংলাদেশ 1-0। তারপরে ভারত প্রথম পেনাল্টিতে কিক করে ভারতও গোল 1-1। সেকেন্ড পেনাল্টি বাংলাদেশ কিক করে গোল 2-1। তারপরে ভারত পেনাল্টি কিক করতে আসে, গোলকিপার সেভ করে দেয় 2-1। তারপরে বাংলাদেশ আবার পেনাল্টি কিক করে গোল, ভারত 3-1 পিছিয়ে, নার্ভাস মুভমেন্ট। সেখান থেকে একটা দুর্দান্ত পেনাল্টি কিক করে ভারত গোল করে, স্কোর হয়ে যায় 3-2। এবং তারপরে বাংলাদেশের ক্যাপ্টেন পেনাল্টি কিক করতে আসে, নার্ভাস হয়ে ওপর দিয়ে মেরে দেয় 3-2। ভারত তাদের পেনাল্টি কিক কনভার্ট করে 3-3। লাস্ট পেনাল্টি বাংলাদেশ মারে এবং ভারতের গোলকিপার সেভ করে 3-3। এবং লাস্ট পেনাল্টিতে ভারতের ক্যাপ্টেন গোল করে 4-3 ভারতকে জিতিয়ে দেয়। ভাই আউটস্ট্যান্ডিং ম্যাচ ভাই, যারা ম্যাচটা দেখেনি অবশ্যই গিয়ে ম্যাচটার রিপ্লে দেখুন। সেরা ম্যাচ মিস করেছেন যারা দেখেনি, সিরিয়াস বলছি, আন্ডার-19 ভেবে যারা ম্যাচটা মিস করেছেন ভাই, দি বেস্ট ম্যাচ ছিল, দি বেস্ট। এবং আমি বলবো যে আমি সব থেকে আজকের মানে ভালো লেগেছে ভারতের গোলকিপারটা, ভাই দুর্দান্ত গোলকিপিং করেছে, একদম 100-100 পাওয়ার মতো। এবং ওভারঅল বাংলাদেশও ভালো খেলেছে, ভারতও ভালো খেলেছে। আমি দেখুন গিয়ে খেলা ওয়াইজ কাউকে জাজ করতে চাইছি না, তবে ভারত এই তরুণ টিমটা যথেষ্ট ট্যালেন্ট আছে, কিন্তু এই ভারতীয় দলটা একটা কাজ ভুল করছে, সেটা হচ্ছে অতিরিক্ত কাটাচ্ছে। সমস্ত প্লেয়ার অতিরিক্ত কাটানোর চেষ্টা করছে এবং তারা এমন থ্রু পাস দিচ্ছে যেটা আমরা সাধারণত ভিডিও গেমে দিই। তো আস্তে আস্তে তারা শিখে যাবে অনেক কিছুই, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। এবং আমি বলবো ভারতীয় আন্ডার-19 টিম পেনাল্টিতে বাংলাদেশকে হারিয়ে আমাকে কিন্তু অনেক প্রাউড মুভমেন্ট দিয়েছে। ম্যাচে আসি, শুরুতে ভারত প্রথম হাফে 1 গোল করে 1-1 এগিয়ে দেয়, ফ্রি কিক থেকে ডাইরেক্ট আমাদের ক্যাপ্টেনই ফ্রি কিক মেরে গোল করে। প্রথম হাফে 1-0 ছিল। তারপরে বাংলাদেশ তারা সেকেন্ড হাফে ভালো খেলছিল শুরু থেকে, ভারত সেকেন্ড হাফের শুরুতেই সেলে চলে যায় এবং বাংলাদেশ অ্যাটাক করতে করতে বাই চান্স একটা 60 থেকে 70 মিনিটের মাঝখানে একটা টাইমে গোল করে, এবং সেটাও জটলার মধ্যে। সেখানেও যদি আমাদের ভারতীয় ডিফেন্ডারটা ক্লিয়ার করতে পারতো তাহলে কিন্তু গোল হতো না, ওখানে ভারত ক্লিয়ারটা মিস করে এবং বাংলাদেশ জটলার মধ্যে গোল করে দেয়। তারপরে ভারত অনেক ভালো ভালো অপরচুনিটি পেয়েছিল কিন্তু গোল করতে পারেনি। 90 মিনিটস 1-1 এবং পেনাল্টিতে কিন্তু 4-3 ভারত কিন্তু জিতে সাব চ্যাম্পিয়নশিপ হয়ে গেছে। এবং বাংলাদেশের কিন্তু অনেক প্লেয়াররা কাঁদছিল, যেটা থেকে খারাপ লাগছিল। তবে ভারত জিতেছে, আনন্দ এবং খুবই সমর্থক দেখতে এসেছে, স্টেডিয়াম প্যাকড, ওভারঅল দারুণ ম্যাচ দেখেছি। তো আপনারা যারা ম্যাচটা দেখেছেন সেটা আপনারা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ম্যাচটা সম্বন্ধে আপনার ধারণাটা কি সেটাও আমাকে জানাবেন। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।